শুরুতেই থাকছে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে যা ভাবছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপি। দীর্ঘ সময় ধরে দেশে যে রাজনৈতিক সংকট চলে আসছে সেটির আর পুনরাবৃত্তি চায় না দলটি। এবারে জানিয়ে দিব ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভ। আরও থাকছে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজা, আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, যেতে হতে পারে কারাগারে। এবারে জানিয়ে দিব ফের তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত। টানা দুদিনের বৃষ্টিতে লালমনিরহাটের হাতিয়াবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তা বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এদিকে পানির চাপ কমাতে ইতিমধ্যেই তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে যা ভাবছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেশে যে রাজনৈতিক সংকট চলে আসছে সেটির আর পুনরাবৃত্তি চায় না দলটির চাওয়া আগামীর বাংলাদেশ হবে স্থিতিশীল বাংলাদেশ, যেখানে সুষম গণতন্ত্রের চর্চা হবে থাকবে। এজন্য রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনা দরকার সেটা তারা আনবে। দলটির নেতারা বলছেন তাদের এই পরিবর্তনের ভিত্তি হবে 21 দফা। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে তারা সব দল মতের লোকদের নিয়ে সম্প্রতির রেইনবো নেশন গড়ে তুলবেন। বিএনপি নেতারা বলছেন শুধু এটাই নয়, দলের সাংগঠনিক পর্যায়েও তারা একটা গুণগত পরিবর্তন চান। বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তাই আগামীতে নেতাকর্মীদের কিভাবে আরও জবাবদিহির আওতায় আনা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করছেন তারা। এছাড়া ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেই ক্ষমতার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদেরও কিভাবে কঠিন জবাবদিহির ভিতরে রাখা যায় সেটাও রয়েছে দলটির ভাবনায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, লুটপাট, গুম খুন হবে না, থাকবে না রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়ন। ছাত্র জনতার এই যে চাওয়া, তাদের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায় দলটি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে এবং জাতিসংঘের সদর দপ্তরে বাইরে এ বিক্ষোভ হয়। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকাকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই হোটেলে অবস্থান করেছিলেন। দ্য ইকোনমিক টাইমসের 24 সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার কয়েকটি ভিডিও আপলোড করে পৃথক ওই দুটি বিক্ষোভের খবর জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, গ্র্যান্ড হায়াতের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে অংশ নেওয়া এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস ফিরে যান, আমরা শেখ হাসিনার সরকার চাই। আওয়ামী লীগের আপলোড করা ভিডিওতে শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিতে শোনা গেছে। উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকার বিরোধী বক্তব্য দেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করেন। এছাড়া তিনি অন্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদানও করেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজা, আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, যেতে হতে পারে কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।
এ মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর সাজার মেয়াদ অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে জামিন দেওয়ার এখতিয়ার না থাকায় তাকে কারাগারে যেতে হতে পারে। এ বিষয়ে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ ঢাকা পোস্টকে বলেছেন, রোববার বেলা 11টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান। আমরা এ মামলায় আপিলের শর্তে জামিন চাইব। মাহমুদুর রহমান জামিন পাবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার 7 বছরের সাজা হওয়ায় সিএমএম আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই। পৃথক 2 ধারায় তার সাজা হয়েছে, সেক্ষেত্রে পৃথক ধারায় সংশ্লিষ্ট আদালতে আপিল করা হবে। আমরা আপিলের শর্তেই তার জামিন আবেদন করব। একই সঙ্গে কারাগারে তাকে যেন ডিভিশন দেওয়া হয় সেই আবেদনও করা হবে। আবারও তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত। টানা 2 দিনের বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তা বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এদিকে পানির চাপ কমাতে ইতিমধ্যে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল 9টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52 মিটার, যা বিপদসীমার 15 মিটার নিচ দিয়ে প্রবাহিত হবে। নদীর পানি বৃদ্ধির ফলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। এর ফলে এ এলাকার মানুষজন আবারও বন্যা ও নদী ভাঙন আতঙ্কে রয়েছেন বলে জানা যায়। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়নের 8 থেকে 10টি চর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ আদিতমারি উপজেলার 10 থেকে 15টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, গত 2 দিন ধরে টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই ইউনিয়নের কিছু কিছু এলাকায় রাস্তাঘাটে পানি উঠায় চলাচলে দুর্ভোগে পড়েছেন মানুষজন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার এম এ মান্নানের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাত 11টার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর এম এ মান্নানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর থানায় পুলিশি হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে আদালত। সুনামগঞ্জ শহরে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর মডেল থানায় জেলার দোয়ারবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমেদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় 2 নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন এম এ মান্নান। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমেদ হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব। আজ শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শহর স্মরণ সভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। বিএনপি মহাসচিব বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনও নানা রকম ষড়যন্ত্র করছে, চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।